মানবজাতি যখন ভেবেছিল পৃথিবীর প্রায় সব কোণায় আবিষ্কৃত হয়েছে, তখন বিজ্ঞানীরা প্রমাণ করলেন জীবন আরও গভীরে, আরও রহস্যময় জায়গাতেও রয়ে গেছে। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের দুটি গভীর সামুদ্রিক খাদে বিজ্ঞানীরা নতুন এক ধরনের সামুদ্রিক প্রাণীর সন্ধান পেয়েছেন। এই প্রাণীরা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে। তারা কেমিক্যাল থেকে শক্তি তৈরি করে বেঁচে থাকার উপায় খুঁজে নিয়েছে। এই প্রক্রিয়াকে বলে কেমোসিনথেসিস। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গবেষকরা জানিয়েছেন, সমুদ্রের অতল গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাপমাত্রা অত্যন্ত কম এবং চাপ অনেক বেশি, সেখানে দেখা মিলেছে এক ধরনের স্বতন্ত্র সামুদ্রিক প্রাণী সম্প্রদায়ের, যারা সূর্যকিরণের উপর নির্ভর না করে রসায়ন ভিত্তিক শক্তি উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ কেমোসিনথেসিসের মাধ্যমে বেঁচে আছে। এই প্রাণী সম্প্রদায়ের প্রধানত দেখা গেছে টিউব ওয়ার্ম এবং ক্ল্যাম্পস। তারা সমুদ্রতলের ফাটল বা চুইয়ে পড়া নির্গত গ্যাসসমূহ যেমন হাইড্রোজেন সালফাইড ও মিথেন থেকে রাসায়নিক শক্তি গ্রহণ করে জীবন ধারণ করে। এটি একটি সম্পূর্ণ আলাদা খাদ্যজাল, যেটি সূর্যালোক নির্ভর নয়। এই আবিষ্কারটি সম্ভব হয়েছে সাবমার্সিবল নামক একটি ক্রু চালিত গভীর সমুদ্রযানের মাধ্যমে। তারা সমুদ্রের এমন গভীরে গেছেন যা এভারেস্ট পর্বতের উচ্চতার চেয়েও বেশি গভীর, প্রায় ৯৫৩৩ মিটার। এটি এখন পর্যন্ত কেমোসিনথেসিস ভিত্তিক প্রাণীর সন্ধান পাওয়া সর্বনিম্ন গভীরতা, যা পূর্ববর্তী রেকর্ডের চেয়েও ২৫% বেশি গভীর। গবেষণার সহলেখক ও সামুদ্রিক ভূরাসায়নবিদ ম্যাংরান্টু বলেন, প্রথমে আমার মনে হচ্ছিল এটি বিশ্বাস করা কঠিন, কিন্তু স্বপ্ন সত্যি হতে পারে। তিনি আরো বলেন, এই প্রাণীগুলো যেভাবে এত চরম পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে, সেখানে নিশ্চয়ই তারা বিশেষ কোনো কৌশল অবলম্বন করেছে, বিশেষ করে অতিরিক্ত পানিচাপের সঙ্গে মানিয়ে নেওয়া উপায়ে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।